এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল, সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতা স্ট্যাচু করে বেড়ান। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কুর সাত্রা। দেখুন, ওরা কাজ করে কবিতাটা মনে আছে? যত রক্তচক্ষু, যত অত্যাচারী, যত দানব যারা ছিল, তারা সব আজকে ইতিহাসের পাতায়। তাদের স্মৃতিসৌধগুলো হয়তো কিছু কিছু জায়গায় রয়েছে, আবার অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে। যারা অত্যাচারী ছিল, যারা মানুষের সঙ্গে বেইমানি করেছিল, তাদের কি অবস্থা? আমি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি কয়েকদিন আগে এখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটা খবর করেছিলাম যে এখানে একটি এরকম দাঁড় করানো ছিল, যেটা হচ্ছে শুধু পা এবং কোমর অবধি ছিল, দেখতেই পাচ্ছেন সেটা। আর সেটি কিন্তু ছিল এখানে, সেটি কি কারণে কোমরের উপর কেন দেওয়া ছিল সেটা জানি না, কিন্তু আজকে দেখছি যে সেটা, আমি পরশুদিন এসেই এখানে খবরটা করে গেছিলাম, তারপর আজকে দেখছি সেটা নেই। একেবারে সমূলে উৎপাটিত যাকে কথাটা বলা হয়, সেই বাংলা ভাষাটা কিন্তু এখানেই ব্যবহার হয়েছে, সমূলে উৎপাটিত করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফলকও এই সামনে দেওয়া ছিল, যেখানে লেখা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেপ্ট ছিল এটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশা ছিল এটা, সেটা লেখা ছিল, সমস্ত কিছু কিন্তু তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যে নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তারা, সেই ব্যবসাটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার, অর্থাৎ বিজেপি সরকার এসে কিন্তু সেটাকে সম্পূর্ণ ভেঙে চুড়ে তুলে দিচ্ছে। অর্থাৎ একটা দিয়ে 1000 কোটি টাকার ওপরে ব্যবসা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই টা কিন্তু এখানেও লাগানো ছিল। এখনো পর্যন্ত বহু জায়গা রয়েছে, কোথাও কোথাও সরকারি কমিউনিটি হল থেকে আরম্ভ করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে টা কিন্তু দেওয়া রয়েছে। এই বিজেপি গভর্নমেন্টের কাছে আবার এই জন্য কোনো চার্জ, কোনো টাকা পয়সা দাবি করবে না তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কীর্তি, বয়ের কীর্তি এখানে ছিল, আমরা যখন দেখালাম, সেই দেখানোর পর কিন্তু বয়ের কীর্তিটা অলরেডি মুছে দেওয়া হয়েছে, এখান থেকে সমূলে উৎপাটিত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ জনগণ, অর্থাৎ ভারতের পশ্চিমবাংলার জনগণ, তারা কিন্তু যেভাবে সমূলে উৎপাটিত করেছে, আর সেই রকম সমূলে উৎপাটিত করেছে কিন্তু আজকে এই এখানকার অথরিটি, খুব সম্ভবত, কিংবা সরকারের অথরিটি তাকে উৎপাটিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের মধ্যে থেকে মুছে গেছেন কয়েকদিনের মধ্যে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও ঘুরে এলাম, দেখলাম যে যেভাবে নৌকাটা ডুবে গেছে, অর্থাৎ জামানত বাজেয়াপ্ত হয়েছে, তার মানে কি বলা চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা গুন্ডা ছিল জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার সঙ্গে এখানে এসে দেখে কেমন লাগছে বলুন তো? এই যে বড় মূর্তি একটা ছিল, সেই মূর্তির সাধের বসিয়ে, তারপর বসিয়ে রোজগার করছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটা কিন্তু আজকে সম্পূর্ণ নিশ্চিহ্ন। দেখতেই পাচ্ছেন সল্টলেক স্টেডিয়ামের সামনে, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একেবারে মানে সমূলে উৎপাটিত করেছে, তুলে ফেলে দিয়েছে। এখানে মাটির নিচে যে সিমেন্ট, যতটা সিমেন্ট বসানো ছিল সেটাও পর্যন্ত কিন্তু এখান থেকে তুলে ফেলে দিয়েছে। অর্থাৎ ওই যে বললাম না, ওরা কাজ করে কবিতাটা যদি আপনাদের মনে থাকে, তাহলে আরেকবার পড়বেন, বুঝতে পারবেন যে অত্যাচারী থেকে আরম্ভ করে যারা ছিল, তারা কিন্তু এক সময় সবাই বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় চলে গেছেন, তারা কিন্তু আর নেই। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।